আসসালামু আলাইকুম। কাতারে হামলার পর গতকালকে কাতারে একটি বৈঠক হয়েছে আরব নেতাদেরকে নিয়ে। আরব নেতারা সবাই একটা ইচ্ছা পোষণ করছে যে আমরা একটা ন্যাটোর মতো একটা মুসলিম ন্যাটো বানাবো। সেখানে মুসলিম সদস্যরা থাকবেন, মুসলিম সেনাবাহিনী থাকবেন, অস্ত্রশস্ত্র সামরিক শক্তিতে তারা সুসজ্জিত থাকবেন এবং মুসলিম দেশের যদি কোনো বিপদে পড়ে, মুসলিম দেশের উপর যদি কোনো হামলা হয়, মুসলিম দেশের উপর যদি কোনো আক্রমণ হয়, মানে তারা ওই যারা যারা সদস্য হবেন তারা সাময়িকভাবে সেই হামলা বা সেই দেশের উপর আক্রমণ হলে সেটা প্রতিরোধ করবে, মানে ন্যাটোর মতো একটা আর কি। তো এই যে তারা একটা সিদ্ধান্তের কথা বলতেছেন বা তারা একটা ইচ্ছা পোষণ করছেন যে মুসলিম ন্যাটো, এটা কি আদৌ কি সম্ভব? কারণ প্রথমত কাজ করতে গেলে একটা জিনিস দরকার হয়, সেটা হইলো মুরব্বী দরকার হয়, এরকমের একটা মুরব্বী লাগবে। কিন্তু আদৌ কি মধ্যপ্রাচ্যে কোনো মুরব্বী আছে, বা মুরব্বী থাকলে সেই মুরব্বীর নেতৃত্বে কি তারা আছে? এর আগে তারা ওআইসি বানাইলো মুসলিম দেশগুলোকে নিয়ে, ওআইসি সম্মেলনও হইলো, ওআইসির মিটিং মিছিল সবকিছু হইলো, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে এই যে গণহত্যার বিরুদ্ধে তারা সেই ওআইসি বিন্দুমাত্র কোনো অ্যাকশন নিতে পারে নাই। গেল ওআইসি শেষ, পরবর্তীতে দেখলাম যে একটা মুসলিম সাময়িক জোটও তৈরি করা হইল, কিন্তু সেই মুসলিম সাময়িক জোটকে একটা দেশ তাদের পক্ষে ব্যবহার করে তারপর মুসলিম দেশের উপরই সেই হুতিদেরকে দমন পীড়ন শুরু করে দিল। গেল সেই সাময়িক জোট শেষ হইয়া, এখন আবার তারা আসছে মুসলিম ন্যাটো বানাইবে। তো মুসলিম ন্যাটো বানানো যায়, সম্ভব হবে, কিন্তু সেটা কার নেতৃত্বে হবে? সেটা কার নেতৃত্বে হবে? আপনি দুইটা দেশ আছে, সেই দুইটা দেশের নেতৃত্বে হইতে পারে, কিন্তু সেই দুইটা দেশকে কি তারা নেবে? যেমন আপনি যদি তুরস্কের নেতৃত্বে একটা মুসলিম জোট হতে পারে, কিন্তু তুরস্ক তো অলরেডি ন্যাটোর সাথে তো সম্পৃক্ত। তো ন্যাটো অন্তর্ভুক্ত একটা কান্ট্রির সাথে যদি আপনার সেই মুসলিম দেশ যদি আক্রমণ করে, তাহলে তুরস্ক কি করবে? তুরস্ক কি একই সাথে ন্যাটোর সদস্য থাকবে, আবার মুসলিম সামরিক জোট বা মুসলিম ন্যাটোর সদস্য থাকবে? এটা কি হয়? হয় না। দ্বিতীয়ত আপনি যদি ইরানের কথা চিন্তা করেন, ইরানকে কে নিবে? এখানে দেখবেন প্রথমেই যদি বলবে মুসলিম ন্যাটো আমরা করতে পারি, কেউ কেউ বললে উঠবে যেগুলো আমেরিকার দখলদারদের দালালি করে, এরা বলবে কি? বলবে যে না, ইরান যাতে এই মুসলিম ন্যাটোর অংশ হইতে না পারে, ইরানকে যাতে আমরা কোনোভাবেই এর সাথে সম্পৃক্ত করতে না পারি, কারণ ইরানের সাথে অলরেডি একটা যুদ্ধ অবস্থা চলে, তারা সবসময় তাদের সেখানে আক্রমণ করে। এখন যদি ইরানেরকে আমরা সদস্য হিসাবে নেই, তাহলে ইরানে আক্রমণ করলে আবার তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হইবে, তাহলে ইরানও বাদ। তো ইরানও বাদ পড়ে গেল, তুরস্কও বাদ পড়ে গেল। তো তাহলে আপনি কার নেতৃত্বে করবেন? আপনি আমাকে বলেন, তাহলে সেই মুসলিম ন্যাটোটা আপনি করবেন কার নেতৃত্বে করবেন? আসলে ধরেন কারো নেতৃত্বে আপনি করলেন না, সাময়িকভাবে করলেন, কিন্তু সেটি কি আদৌ সফল হবে? সেটা কি আপনারা কোনো সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবেন? আপনারা এই সাময়িকভাবে হইলো বলবেন, আপনি একদল বলবে অস্ত্র কিনবে আমেরিকার কাছ থেকে, আরেক দল বলবে না অস্ত্র কিনবো রাশিয়ার কাছ থেকে, আরেকজন বলবে না অস্ত্র কিনবো চীনের কাছ থেকে। আপনারা তো অস্ত্র কার কাছ থেকে কিনতে হয়, কি আপনার শত্রু, কি আপনার বন্ধু, সেটাই আপনি চিনতে পারতেছেন না। আপনি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আপনি আমেরিকাকে দিয়ে যাইতেছেন, আমেরিকা আবার সেই টাকা দখলদারদেরকে দিতেছে, দখলদার আবার সেই টাকা দিয়ে অস্ত্র শস্ত্র কিনে তারপর আবার আপনাদের উপর হামলা করতেছে। দিস ইজ দ্য কমন সেন্স, এটা তো সবাই জানে, এটা তো আপনারাও বুঝতে পারেন, কিন্তু আপনারা সেই কাজগুলোই বারবার করে যেতেছেন। তো মুসলিম ন্যাটো বলেন, মুসলিম সেনাবাহিনী, সামরিক জোট বলেন, আসলে এদেরকে দ্বারা সম্ভব হইবে না। ঠিক আছে, এরা হইলো মাথা মোটা, এরা বোঝে সবকিছুই কিন্তু করতে পারে না, কারণ ওই নিজের যে চেয়ার হারানোর ভয়, ক্ষমতা হারানোর ভয়। ইদানিং দেখলাম আপনার মিশরের সরকার পুরো বিপ্লব হয়ে গেছে, তারা এখন দখলদারদের বিরুদ্ধে কথা বলতেছে, দখলদারদেরকে এইটা করবে ওইটা করবে, তারা হামলা করবে সেখানে। এখন পর্যন্ত যে কয়েকটা রাষ্ট্র আছে যারা এই আপনার তুরস্ক আর ইরান ব্যতীত মধ্যপ্রাচ্যে যতগুলা রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে যদি দখলদাররা চেষ্টা করে, যদি নেতানিয়াহু বলে যে একদিন এদেরকে হারাই দেব, 24 ঘন্টার ভিতরে সবগুলা রাষ্ট্রকে যুদ্ধ করে হারাই দেওয়ার মতো সক্ষমতা তারা আছে। আপনি চিন্তা করেন কাতারে হামলা করছে কিভাবে? কাতারের সাথে দখলদারদের যে দূরত্ব, সেই দূরত্ব যদি আপনার এখানে এসে যদি হামলা করতে 12টা না 14টা বিমান এসে হামলা করছে সেখানে, তাহলে কি করতে হবে? এখানে রিফুয়েলিং করতে হবে। তো সেই বিমানগুলো কোথা থেকে তেল নিয়েছে, কোথা থেকে রিফুয়েলিং হয়েছে? আপনাদের দেশের ভিতরে আমেরিকান ঘাঁটি দিয়ে আপনি জালের মতো জর্জরিত করে রাখছেন, সেই আমেরিকান ঘাঁটি থেকেই তো তেল নিয়েছে, নয়তো পাশাপাশির কোনো না কোনো একটা রাষ্ট্র তাকে সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে তেল দিয়েছে। এমনকি আপনি সেই কাতারের আকাশে আইসা হামলা করে গেল, তা আপনাদের রাডার কি করছে? আপনাদের
আয়রন ডোম কি করছে, আপনাদের আকাশ প্রতিরক্ষা কি করছে, কোনোটা কোনো কাজ করে নাই। কেন কাজ করে না? সেগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। কারা অকার্যকর করে রাখলো? কেন সেগুলোকে আপনারা ডিটেক্ট করতে পারলেন না? এই সমস্যার সমাধান আপনি কি করবেন? কারণ আপনার দেশের ভিতরে, আপনার দেশে আকাশ প্রতিরক্ষা বলেন, আপনার দেশের ভিতরে যত রকম বাহিনী, সামরিক সরঞ্জাম আছে, সবকিছু আপনি আমেরিকার কাছ থেকে কিনে আনছেন। আপনার বিমান বাহিনী বলেন, আপনার আকাশ প্রতিরক্ষা বলেন, আপনার কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না। দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই বাস্তবতা। তো এই বাস্তবতাকে রাইখা তারপরে আপনার মুসলিম এটো করেন, আর এটো করেন, সেটো করেন, কোনো কিছুই কোনো কাজে আসবে না। আগে নিজের ভিতরে যে দুর্বলতাগুলো আছে, সেই দুর্বলতা কিভাবে রোধ করা যায়, নিজের দেশের যে সামরিক ঘাঁটি আছে, সেই সামরিক ঘাঁটি থেকে তাদেরকে কিভাবে বিতাড়িত করা যায়, এগুলো করেন। এগুলো করে তারপর নিজের দেশের সামরিক সক্ষমতা বাড়ান। তারপর যদি জোটের দরকার হয়, জোট করেন, এবং সেটা কার নেতৃত্বে হবে, কিভাবে হবে, কাদেরকে সাথে নিলে শক্তিশালী হবে, কাদের নিজস্ব সরঞ্জাম আছে, অস্ত্রশস্ত্র আছে, গোলা বারুদ আছে, কারা নিজেরা তৈরি করতে পারে, তাদেরকে পাশে নিয়ে তারপর মুসলিম রাষ্ট্র সম্ভব হইলে দিতে পারে। আসসালামু আলাইকুম।